হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে ঘটনাটা বলতে আসছি, যেই কথাটা বলতে আসছি, সেটা আসলেই বলতে গেলে অনেক বড় কথা। আমি কিন্তু দলীয়ভাবে টানতে আসিনি এই কথাটা। তবে সবাই একটু দেখবেন, খেয়াল করবেন। হাদি ভাইয়ের প্রতি সবার ভালোবাসা আছে সেটা আমি জানি। আমরা তো সবাই হাদি ভাইকে চিনি, তাই না? তো আমিও হাদি ভাইকে মন থেকে অনেক, অনেক ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার মধ্যে গিয়ে না আরেকটা কথা মানে দেখতে পেলাম আরকি। আমি আমার ছবির পাশে হাদি ভাইয়ের একটা ছবি বসানোর জন্য একটা ছবি খুঁজতে তার আইডিতে গিয়েছিলাম। এটা হচ্ছে তার আইডি। তো আমি নিচে স্ক্রল করতেছিলাম যেন সুন্দর একটা ছবি পাই। তো ছবি দেখতে হঠাৎ করে আমি দেখি হাদি ভাইয়ের এই আইডিতে বাংলাদেশের মধ্যে যখন ২৪-এর আন্দোলন হলো, আন্দোলনের পর ফ্যাসিস্ট হাসিনা যখন পালিয়ে ভারতে চলে গেল, এরপরে বাংলাদেশের মধ্যে ১ম যে সমাবেশ, যে দলটা সমাবেশ করেছিল বাংলাদেশের মধ্যে, ১ম যে সমাবেশ করেছিল সেটা হচ্ছে আমাদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ চরমোনাই পীর সাহেবের দল। এই দলটাই ১ম বাংলাদেশের মধ্যে হাসিনা যাওয়ার পর সমাবেশ করেছে। তো অনেকেই তো সমাবেশ করেছে বাংলাদেশের মধ্যে, জামাত ইসলাম করেছে, তো মনে করো আরও অনেকে করেছে। কিন্তু আমি দেখলাম এই জিনিসটা দেখার পর আর কি হাদি ভাইয়ের প্রতি সম্মান আরও বেড়ে গেল, আরও ভালোবাসা বেড়ে গেল। এই যে কিছুক্ষণ পর দেখবেন হাদি ভাইয়ের সেই আইডিতে, এই আইডিটাতে প্রায় আপনার ১৮ লক্ষ ফলোয়ার। এই যে দেখেন, হঠাৎ করে দেখেন, এই যে আমি ঢুকতে নিচে যখন স্ক্রল করলাম তখন দেখি হাত পাখা দেখা যায় আমাদের যে ২০২৪ সালে না ২৫ সালে যে আমাদের একটা মনে করেন সমাবেশ হয়েছিল না বড়, ইসলামী আন্দোলন বাংলাদেশের। এই সমাবেশের পিকটা যখন আমি এখানে দেখি, তখন আমার মনের মধ্যে কী রে! এটা কী দেখা যায় আবার? তখন আমি ঢুকলাম। ঢোকার পরে আমিও ভালোভাবে খেয়াল করলাম। এখানে একটা জিনিস দেখা যায়। এখানে একটা কথা দেখুন আপনারা, হাদি ভাই কি লিখছে? পোস্ট করার পর লিখছে যে জুনের ২৯ তারিখ ২০২৫। এখানে লিখছে যে এসরু রাজনৈতিক যোগ্যতায় কামিয়াব হলে বাংলাদেশের বাক বদলে যেতে পারত ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানে কমেন্টসে ঢুকলাম আমি, তো দেখেন বাইরে ভাই আজকে তুমি নাই বা সম্ভাবনা, এরকম অনেক কিছু অনেকে বলতেছে। তো যাক, অনেকে অনেক কথা বলবে, বিরোধী দল থাকবে, নিজ দলের দল থাকবে, এমনকি অনেক মানুষ থাকবে, সবাই তো আর একটা দলকে পছন্দ করতে পারবে না, তাই না? তো এখন আমি কমেন্টসে ঢুকলাম, দেখেন সবাই কিন্তু একটাই কথা বলছে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কেউ বলছে ইনকিলাব জিন্দাবাদ, কেউ বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। তো আমার কথা হচ্ছে ভাই, আমি একজন মারা মানুষ যে হাদি ভাইকে শহীদ করা হয়েছে, তো আমি হাদি ভাইকে নিয়ে তেমন কোনো টানাটানি করতে চাইছি না। তবে আমি বলতে চাইতেছি কি জানেন? যে অনেকে বলতেছে যে হাদি ভাই নাকি বিএনপি সাপোর্ট করে, হাদি ভাই নাকি আপনার কি নাম বলে যে জামাত ইসলাম সাপোর্ট করে। তো আমি বিএনপি, উনি একটা ওনার একটা কথা আছে না যে উনি একটা ইন্টারভিউতে বলেছিল যে, সে বলেছিল যে আমি জিয়া রহমানকে আইডল মানি। তো আমি এটাও মানি সে জিয়াকে আইডল মানতো। তো অনেকে বলছে সে নাকি জিয়াকে সাপোর্ট করে, বিএনপি নাকি সাপোর্ট করতো। আবার অনেকে বলছে জামাত সাপোর্ট করতো। তো আমি হয়তো ভাবতাম হয়তো যেহেতু ইসলামপন্থী হয়তো জামাতে সাপোর্ট করতে পারে। কিন্তু আমি হঠাৎ করে দেখি আজকে তার এই প্রোফাইলে এই পিকটা দেখার পর আমার ধারণাটাই পাল্টে গেল। সে হয়তো সে একজন সতীত্ববান মানুষ ছিল, সে একজন দিনদার মানুষ ছিল বিধায় সে মানুষ চিনছে। সে বাংলাদেশের মধ্যে মানুষ চিনেছে, কার জন্য কি হতে পারে, কাকে দিয়ে কি হতে পারে, সে চিনেছে বিধায় এই পোস্টটা সে করেছে। দেখুন লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা শেষ অবধি দেখুন। মানে আন্দোলনের পরে আমাদের সমাবেশের পর জামাত ইসলামের সমাবেশ হয়েছে, কিন্তু তেমন কারও কোনো সমাবেশের পিক এই প্রোফাইলে নাই। এটাই লাস্ট পিক, দেখুন।